হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি জাপানে যাচ্ছি একটা গেম ইভেন্টে জয়েন করার জন্য। আমার ফ্লাইট 11:30-এ। সো আমরা থাকবো টোকিওতে। ওখানে যে বেশ কিছু কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এতক্ষণ স্কাই লঞ্চে আমরা খাওয়া দাওয়া করছি। তো আমরা পৌঁছায় যাবো সকাল 9টার দিকে। এখন প্লেনে উঠতেছি আর মোটামুটি 6 ঘন্টার মতো একটা জার্নি হবে। মোটামুটি প্রায় 6 ঘন্টার জার্নি শেষ করে হচ্ছে আমরা টোকিওতে পৌঁছেছি নারিতা এয়ারপোর্টে। তো এখন ট্যাক্সি নিব, ট্যাক্সি নিয়ে তারপর হচ্ছে আমাদের হোটেলে যাব। একটা জিনিস শুনে খুবই অবাক হয়েছি, মানে এখানে মাইক্রো ভাড়া হচ্ছে আমার 30 মিনিটের রাস্তায় মোটামুটি প্রায় 15-16 হাজার ইয়েন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 12-13 হাজার টাকা, মানে 14,000 টাকা এরকম, 1,000 টাকা কম বেশি হয়। তো আমরা মাইক্রোটা নিয়ে নিচ্ছি। এখন আমরা হোটেলের দিকে যাব। হোটেল থেকে বের হয়ে একটা মিটিং আছে পার্টনারের সাথে। মিটারে যে কিভাবে টাকা বাড়তেছে সেকেন্ডে সেকেন্ডে, প্রতি 4 সেকেন্ডে 100, 4 থেকে 6 সেকেন্ডে 100 টাকা করে বাড়তেছে। এখন পর্যন্ত 14,200 ইয়েন, বাংলাদেশি টাকায় 13,000 টাকা আসছে মনে হয় না 7-8 কিলো। আমরা এখন আমাদের বুথটা দেখতে আসছি, মানে আজকে যদি এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই, তো আমাদের বুথটা সামনে। তো এখন হোটেলে চেক ইন করিনি, কারণ হোটেলে চেক ইন জাপানে হচ্ছে 3টার সময়, কালকে 9টা থেকে হচ্ছে ইভেন্ট শুরু। দেখেন এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় যে গেম ডেভেলপমেন্ট স্টুডিও গুলো, ওদের স্টল আছে এখানে। এটা হচ্ছে আমাদের স্টুডিওর বুথ, মানে আমাদের গেম স্টুডিও, যেহেতু আমরা একটা গেম ডেভেলপ করছি। তো এটা কাজ এখন শেষ হয় নাই, তো আমরা একটু দেখতে আসছিলাম। এখন আমরা ব্যাচ কালেক্ট করবো, যেটা দিয়ে হচ্ছে কালকে আমরা ইভেন্টে ঢুকবো। এই যে প্লাগ গুলা কিনতে হয়েছে, দেখেন 2,000 টাকা দিয়ে 2টা কনভার্টার কিনতে হয়েছে। এই যে কনভার্টার, কারণ জাপানে হচ্ছে সবগুলো এরকম প্লাগ, যাতে করে মোবাইলের চার্জ দিতে পারি, কারণ চার্জ দিয়ে কোনো ওয়ে নাই। তো এটা এখন আমরা আমি রুমে রাখতে আসছি। রুম থেকে রেখে তারপর ইয়েতে চলে যাব, মানে ইভেন্টের হলে। আরেকটা ব্যাপার একটু দেখাইতে চাই আপনাদের, যে দেখেন মানে পার ডে প্রায় 18-20 হাজার টাকার মতো রুম ভাড়া দিয়ে কত ছোট একটা রুম। এইটার হোটেলটার নাম হচ্ছে আপা হোটেল। এটা আমাদের ইভেন্টের অনেক কাছে, যার কারণে মানে এত ছোট একটা রুম, মানে এখানে হাঁটার জায়গা নেই। যে দেখেন লাগেজ রাখার পরে মানে এখানে কোনো জায়গাই নেই, জাস্ট 2টা বেড। মানে এই চিপ একটা রাস্তাতে যাইতে হয়। এর থেকে মালয়েশিয়া বা প্যারিসে যে এয়ারবিএনবি যে রুমগুলো ছিল, ওগুলো অনেক বেটার ছিল। আমি একটু আমার কার্ডটা ঢুকাই, ওয়াশরুমটা দেখাই যে কতটুকু। এই যে দেখেন, মানে একেবারে চিপা একটা রুম। আমরা মেইন টোকিও মানে শহরে আসছি। আমরা যেটাতে ছিলাম ওটা টোকিও থেকে অনেক দূরে, জায়গাটার নাম হচ্ছে চিবা। তো এখন এখানে আসছি আমাদের একজন পার্টনার, ওর সাথে দেখা করতে, প্লাস একসাথে হচ্ছে রেস্টুরেন্টে যাব। তো এত দূরে আমাদের মানে হোটেলটা, প্রায় 50 মিনিটের মতো লাগলো আসতে। তো এখানে খাওয়া দাওয়া করে এই জায়গাটা একটু ঘুরে টুরে তারপর হচ্ছে আবার হোটেল দিকে ব্যাক করবো রাতে। এখন এখানে আসার পর মনে হচ্ছে যে মানে সত্যিকারের এই যে টোকিওর মেইন টাউনে চলে আসছে। এই ইয়েটা বয়েল হলে আমরা এই জিনিসগুলো এটার ভিতর ছেড়ে দিব। মোটামুটি যখন বলক চলে আসবে, এটা বয়েল হলে এটা ছেড়ে দিব। তো ওটা হচ্ছে ওদের এক প্রকার ট্র্যাডিশনাল একটা স্যুপ। সব এখন এটার মধ্যে ঢালতেছি এই স্যুপের ভিতরে।
ওখানে একটা ম্যানুয়াল দিয়ে আছে, হ্যাঁ এই ম্যানুয়ালটা অনুযায়ী হচ্ছে এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে হবে, মানে ইনস্ট্রাকশন আর কি এখানে দিয়া। Take a picture with me. Should we take a picture with you? Okay, okay. খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে মানে হোটেলের দিকে চলে যাচ্ছি। এখন বাজে মোটামুটি 9:30 মতো, আর মেট্রো রেল চলবে 11:30 পর্যন্ত। তো কালকে ইভেন্টের শেষে 5টার সময় ইভেন্ট শেষ হবে, শেষ করে আবার আমরা বের হব বিকালের দিকে অন্য কোনো জায়গায়, দেখি কোথায় যাওয়া যায়। সকালবেলা ইভেন্টে যা দেখি যে ইন্টারনেট নিতে নাকি পার ডে $1200 লাগবে। তো আমাদের বুথে কোনো কানেকশন নাই, যার কারণে এখানে সিম কিনতে বেরোয় পড়ছি। তো এটাই হচ্ছে আরেক সমস্যা, সিমের কোত্থেকে কিনবো না কিনবো এই ইনফরমেশন কেউ দিতে পারে না। তো এখন একটা মার্কেটে চলে আসছি মোটামুটি গুগল ম্যাপ দেখে দেখে। তো দেখি এখান থেকে একটা সিম নিব, 2টা সিম নিব, দেখি কত জিবি ইন্টারনেট পাই। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে আমাদের জার্নির সেকেন্ড ডে। আজকের থেকে TGS টোকিও গেম শো আজকের থেকে হচ্ছে শুরু হয়েছে। তো ফার্স্ট দিন হচ্ছে বিজনেস মিটিং ডে, অ্যান্ড দেন বাকি 2 দিন হচ্ছে পাবলিক। তো আজকের দিনটা ফার্স্টের 2টা দিন খুবই ইম্পর্টেন্ট, যার কারণে নেট হচ্ছে একটা ম্যান্ডেটরি ব্যাপার। তো দেখি কত করে নিয়েছি। কিছু ফোনের প্রাইসিং দিয়ে আছে। প্রাইসিংগুলো জাপানি CNA মেনশন করা। এটা একটা ফোন স্টোর, বলতেছে যে আমরা সিম সেল করি না। তো তারপর তারা আমাদের হেল্প করতেছে লোকেশন দিয়ে যে কোত্থেকে পারচেস করতে পারবো। এখানে একটা কার্ড ওরা রেখে দিছে যে the store doesn't sell prepaid SIM card, so the nearest retailer একটা আছে, ওর কাছ থেকে হচ্ছে এটা পারচেস করতে হবে। LR 部賞が選べるゲーム内アイテムプレゼント特製シリアルコード付きカードআজকে সারাদিন ইভেন্ট শেষ করে এসে মানে এত টায়ার্ড লাগতেছিল, এসে ঘুমাই গেছিলাম হোটেলে। তো এখন মানে দুপুরেও লাঞ্চ করি নেই, যেহেতু ইভেন্ট ছিল, ইভেন্টে ব্যস্ত ছিলাম। তো এখন লাঞ্চ ডিনার একসাথে করতে আর কি বের হয়েছে। এখনো আমাদের TGS এর ইভেন্ট শেষ হয় না, এটা কালকে পর্যন্ত চলবে। এটা হচ্ছে ইন্ডি গেম, যারা ইন্ডিভিজুয়াল গেম ডেভেলপার যারা, ওগুলো স্টুডিও, এখানে সবাই তাদের গেমগুলো শোকেস করতেছে। দেখেন কল অফ ডিউটির বুথ হচ্ছে এটা টোকিও গেম শোতে। টোকিও গেম শো আজকে এখানের মতোই শেষ। কালকে হচ্ছে আমাদের ইভেন্টের লাস্ট ডে। এখন আমি হোটেলে ব্যাক করতেছি, প্ল্যান আছে হচ্ছে অন্য কোনো জায়গায় যাওয়ার, টোকিও মেইন সিটিতে। দেখা যাক, যদি এনার্জি থাকে তাহলে যাবো।